আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তেলাপিয়া মাছ দিয়ে 3টা রেসিপি দেখাবো আপনাদের। প্রথমে আমি এখানে শাপলা কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শাপলাগুলো ভালো মতো ধোয়া হয়ে গেছে, এখন চলে যাব রান্নায়। প্রথমে আমি বড় তেলাপিয়া মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথা দিয়েই শাপলা দিয়ে ভেঙে রান্না করব। তেলাপিয়া মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা ভালো মতো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন চলে যাব রান্নায়। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আদা রসুন দিয়ে আরও 5-6 মিনিট ভেজে নিচ্ছি। এখন মশলা দিয়ে দিব, পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। শাপলা দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো মতো ভেঙে নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চলে যাব আরেকটা রেসিপিতে। মাছগুলো যেহেতু বড় বড়, তাই আমি ছোট করে কেটে নেব। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক বড় বড় পিস, তাই আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আরেকটা রেসিপি কি দিয়ে রান্না করব সেটাই দেখাচ্ছি। কচুর ডাঁট আছে, সেটাই রান্না করব। ভালো মতো ছিলে এখন ভাপ দিয়ে নিচ্ছি। মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। কচুর মুথাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ঝরিয়ে রেখেছি। এখন রান্নায় চলে যাব। যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেল দিয়েই রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মশলাও দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। কচু দিয়ে এই রান্নাটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চলে যাব আরেকটা রান্নায়। তেলাপিয়া মাছের মাথাগুলো নিয়েছি আর 2-3 পিস টুকরা, সেটা দিয়ে রান্না করব আলু দিয়ে আর পেঁপে দিয়ে। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা পেঁপে আর আলু দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে পানি দিয়ে জাল করে নিচ্ছি। হয়ে গেছে রান্না। এই 3টা রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।